ঝিনাইদহের শৈলকুপায় সাব রেজিস্ট্রার অফিসের নতুন ভবনের কাজ শেষ না হওয়ায় জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে চলছে জমি রেজিস্ট্রির কাজ। যে কোনো সময় ভেঙে পড়ার শঙ্কায় রয়েছে কর্মকর্তারা। পূর্ণাঙ্গ কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। এই কারণে হস্তান্তরের তারিখও পিছিয়ে গেছে। ঝিনাইদহ থেকে ফয়সাল আহমেদের পাঠানো তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। দেয়ালে ও ছাদে ধরেছে ফাটল, অধিকাংশ স্থানে খসে পড়ছে পলেস্তারা, বেরিয়ে গেছে রড। সামান্য বৃষ্টিতেই ফাটল ধরা ছাদ থেকে পড়ছে পানি। সেই পানিতে নষ্ট হচ্ছে রেকর্ড রুমে থাকা দলিল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র। পানি থেকে বাঁচতে পলিথিন দিয়ে ঢেকেও তা রক্ষা করা যাচ্ছে না। জায়গা না থাকায় তা বিভিন্ন কক্ষে ছড়িয়ে ছিটে রাখা হয়েছে। ছোট রুমগুলো এক পাশে তার রেখে অন্য পাশে গাদাগাদি করে কাজ সারছেন কর্মচারীরা। অন্যদিকে পুরাতন ভবনের পাশেই নির্মাণ করা হয়েছে দ্বিতীয় তলা বিশিষ্ট নতুন ভবন। তবে দীর্ঘদিনেও তা সাব রেজিস্ট্রার অফিসের কাছে হস্তান্তর করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। বারবার তারিখ পাল্টালেও এখনো ভবনটি পূর্ণাঙ্গ কাজ শেষ হয়নি। ফলে দুর্ভোগ দিনের পর দিন বেড়েই চলেছে। উপর থেকে যেভাবে ভেঙে ভেঙে পড়ছে, তাতে আমরা যে কোনো সময় বড় আকারের বিপদ ঘটতে পারে। এর উপরে ফ্যান দিয়ে আমরা অফিস করছি, জনগণ এসে অনেক হয়রানি হয়। বিল্ডিংটা পরিত্যক্ত হওয়ার কারণে যে কোনো সময় বিল্ডিংটার ছাদ ধসে পড়ে মানুষের বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। উপজেলা সাব রেজিস্ট্রাররা বলছেন যে কোনো সময় ভেঙে পড়তে পারে পুরাতন ভবনটি। জনসাধারণের কথা চিন্তা করে অতি শীঘ্রই নতুন ভবনটি চালুর দাবি জানান তিনি। তো আমরা চাই অতি দ্রুত আমরা যেন আমাদের বিল্ডিংটা পেয়ে যাই এবং আমরা আমাদের সকল কিছু নিয়ে ওখানে যেতে পারি। এটাই আমার চাওয়া আসলে সবার পক্ষ থেকে, শৈলকুপা মানুষের পক্ষ থেকে। আসলে চেষ্টা করছি কিন্তু ওইভাবে তো আসলে হচ্ছে না। যেহেতু বললাম যে প্রতিদিন প্রায় আমাদের 10-20 হাজার মানুষকে সেবা দিতে হয়, তো মানুষকে একটু বসতেও দিতে পারি না। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি কিছু কাজ বাকি থাকায় ভবনটি হস্তান্তর সম্ভব হয়নি। কাজ চলছে, খুব দ্রুতই ভবনটি হস্তান্তর করা হবে। লেয়ার বাই লেয়ার ধরে সেই টেস্ট করাকে খুলনা পড়ে যাওয়ার কারণে সেই রিপোর্ট হতে দেরি হলে সেই রিপোর্ট পাওয়া গেছে এবং কাজ শুরু হয়েছে। আগামী এক সপ্তাহ ভিতরে এই সপ্তাহে হ্যান্ড ওভার হবে। শৈলকুপা শহরের ওয়াপদা এলাকায় গণপূর্ত বিভাগের আওতায় 2023 সালের শুরুতেই পুরাতন ভবনের পাশে দুতলা বিশিষ্ট একটি ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়। এসএটিভি নিউজ ডেস্ক।